তারপরেও কয়েকটি কারণ আমি দেখাতে আপনাদের এলাকাতে এসেছি। এক খেলে আপনারা আমার দিকে শুধু চেয়ে থাকেন। জাহান্নামে যাওয়ার সব থেকে যেটা বড় কারণ, সেটা হচ্ছে সালাত আদায় না করা। আমরা যারা কুস্তরে বসবাস করি, শুধু কুস্তর কেন, সারা পৃথিবীতে যারা মুসলিম হিসেবে বসবাস করি, 1999টা মানুষ আমরা সালাত আদায় করি না। আমরা যারা মুসলমানের বাচ্চা, মুসলমান নিজেকে পরিচয় দিই, 1999টা মানুষ আমরা আল্লাহকে ডাকি না। আমরা আল্লাহর দাও অক্সিজেন গ্রহণ করি, আল্লাহর দাও জমিনে চলাচল করি, বিনা টাকাতে অক্সিজেন গ্রহণ করি, বিনা ট্যাক্সে আল্লাহর জমিনে চলাচল করি, তারপর আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখলাম না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তোমাকে খাওয়ালাম, আমি তোমাকে পড়ালাম, এত কিছু করার পর যদি তোমরা আমাকে না ডেকে কোনো হিন্দু, খ্রিস্টান, কোনো মানুষ, কোনো পীর, দলি, দরবেশকে ডাকো, তো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে দিব। আল্লাহর এটাই রাগ যে আমি তোকে খাওয়ালাম, আমি তোকে পড়ালাম, আমার জমিনে চলছিস বিনা ট্যাক্সে, আমার অক্সিজেন বিনা টাকাতে গ্রহণ করছিস, এরপর আমাকে না ডেকে পীরের কাছে ছেলে চাইতে হবে, পীরের কাছে গিয়ে রোগ আরোগ্য চাইতে হবে, পীরের কাছে গিয়ে মাথা নত করতে হবে কেন? এটা আল্লাহর রাগ। কথাকে আমি বুঝাতে পারছি আপনাদেরকে? এটাই শুধু আল্লাহর রাগ। তাই আল্লাহ বলছে, যা আমি তোকে জাহান্নামে দিব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, জাহান্নামে যাওয়ার একটি বড় কারণ সালাত আদায় না করা। একটু আবারও দেখেন, জাহান্নামে যাওয়ার আরো একটি বড় কারণ হলো পিতামাতার অবাধ্য চলা। 1999টা যুবক যুবতী পিতামাতার কথাকে মান্যতা দেয় না। 1999টা যুবক যুবতী আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে চলে না। তাই আল্লাহ বলছেন, পিতামাতার অবাধ্য চলার কারণে আমি তোমাদেরকে জাহান্নামে দিব। বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায়, যারা পিতামাতার অবাধ্য চলবে তারা জাহান্নামে যাবে। এই হাদিস একের পর এক পেশ করবো ইনশাআল্লাহ। তার আগে আমি বলতে চাচ্ছিলাম, যারা আল্লাহকে বাদ দিয়ে কোন ওলি দরবেশের কাছে কিছু চাইবে, যারা আল্লাহকে বাদ দিয়ে কোন মানুষের কাছে কিছু চাইবে, যারা আল্লাহকে বাদ দিয়ে কোন কবরের কাছে গিয়ে কিছু চাইবে, আল্লাহ তাকে জাহান্নামে দিবে। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আপনারা সকলে একটা সূরার নাম জানেন, যে সূরার নাম হচ্ছে লোকমান। জানেন না? সকলেই জানেন। বিশেষ করে যারা কোরআন পড়তে পারেন তাদের জানা উচিত, এটা আমরা মনে করি। লোকমান সূরাতে একটা বাক্য আছে এতটুকু, লোকমান হাকিম তার ছেলেকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, হে আমার সুসন্তান, হে আমার আব্বু, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এটা লোকমান হাকিমের কথা। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু আমার কথাকে শুধু খেয়াল করবেন আর নোট করবেন আমি কি বলতে চাচ্ছি। লোকমান কোন নবী বা রাসূল নয়। লোকমান একজন আমার আপনার মতো সাধারণ মানুষ, কোন নবীও নন, কোন রাসূলও নন। কেউ আজ পর্যন্ত প্রমাণ করতে পারবে না যে লোকমান একজন নবী। লোকমান একজন সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষের কথা আল্লাহ এত পছন্দ করলেন। লোকমান হাকিম খুব দামি পরহেজগার ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন। তাই আল্লাহ সারা পৃথিবী আদমের ছেলে মেয়েকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর মানুষ, লোকমান হাকিম তার ছেলেকে যেইভাবে উপদেশ দিয়েছিল, তোমরাও তোমাদের ছেলে মেয়েকে, পরিবারকে সেইভাবে উপদেশ দিও। আব্দুল করিম সাহেব, লোকমান হাকিম কি বলেছিল তার ছেলেকে? লোকমান হাকিম বলেছিলেন, লা তুশরিক বিল্লাহ, আব্বু তুমি আল্লাহর সাথে কাউকে ডেকো না, আব্বু তুমি আল্লাহর জায়গাতে কাউকে বসিয়ে দিও না। আব্বু শোনো, আল্লাহ যা দিতে পারে কোন মানুষ দিতে পারে এরকম আশা করো না। যদি এরকম আশা করো তো আল্লাহ তোমাকে জাহান্নামে দিবে, তোমাকে ক্ষতিগ্রস্ত করবে। সম্মানিত উপস্থিতি, কুস্তরের মানুষের কাছে আমার অনুরোধ, আল্লাহ বাচ্চা দিতে পারে না, মাজারে কোন মানুষ বাচ্চা দিতে পারে? কথা বলে না, কে দিতে পারে গো? আল্লাহ দিতে পারে। আল্লাহ যদি বাচ্চায় দিতে পারলো, তাহলে ফুরফুরা যাওয়ার প্রয়োজন কি হিসাবে হলো? যে আল্লাহ যদি সন্তান দিতে পারে, তাহলে দরবেশ পাড়ার ওই মাজার যাওয়া হলো কেন? আল্লাহ যদি সন্তান দিতে পারে, তাহলে ওই মাজার শরীফ আর খানকা শরীফ যেতে হলো কেন? এ কথাই প্রমাণ করে যে আমরা এলাকার মানুষ মনে করেছি বাচ্চা পীর সাহেবও দিতে পারে।
নাউজুবিল্লাহি মিন জালিক। বাচ্চা কি পীর সাহেব দিতে পারে? যদি আমাদের এই এলাকার মানুষের এরকম ধারণা থাকে, আল্লাহ বলছেন আমি একে জাহান্নামে দিব। আল্লাহ এটাই রাগ যে আমি তোকে খাওয়ালাম, পড়ালাম, সবকিছু দিলাম, আর আমার জায়গায় একটা মৃত ব্যক্তিকে বসিয়ে দিলি, যা আমি তোকে জাহান্নামে দিব। এটাই তার রাগ। তাই লোকমান হাকিম তার ছেলেকে বলেন, আব্বু শোনো শোনো শোনো, হাতে বালা দিও না বেটা, হাতে বালা পড়লে শিরক হয়। আব্বু শোনো, হাতে কালো ধাগা লাল ধাগা সাদা ধাগা বেঁধো না বেটা, হাতে কালো ধাগা লাল ধাগা বাঁধলে শিরক হয়। আব্বু শোনো, এই বাহুতে, এই কোমরে, এই গলাতে তাবিজ ঝুলায় না বেটা, জোরে শিরক হয়। এই কথা লোকমান হাকিম তার ছেলেকে বলছেন। ও মুরব্বী সাহেব, আপনার ছেলের হাতে বালা আছে, ওকে আমি জঙ্গিপুর থেকে ঠেকাতে আসবো না আপনি ঠেকাবেন? ও মুরব্বী সাহেব, আপনার মেয়ের হাতে তাবিজ আছে, আমি জঙ্গিপুর, সন্তোষপুর, মুর্শিদাবাদ থেকে এই কুষ্টের মানুষের তাবিজ ছিঁড়তে আসবো না আপনি ছিঁড়বেন? আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করার পর আপনার পরিবারের মানুষের হাতে তাবিজ আছে কথা বিশ্বাস করি কি হিসাবে? আপনি হালাদিসের বাচ্চা, আপনার পরিবারের তাবিজ ঝরে কি হিসাবে? আপনি মুসলিম, আপনার হাতে লাল দাগা থাকবে কেন? আপনি মুসলমান বাচ্চা, আপনার হাতে সাদা দাগা লাল দাগা থাকবে কেন? আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি কি হিন্দু? আপনি কি বৌদ্ধ? আপনি জানেন না হিন্দুদের হাতে যদি ব্যথা করে তো তাদের মা বলেছে যে এই কালে যদি কালো দাগা বাঁধিস তো কবজির ব্যথা ভালো হয়ে যাবে। শুনেননি মনে হয়? না শুনেছেন কি? তো হিন্দুদের নীতি এটা। তো আমরা কি হিন্দুর বাচ্চা? আমরা কি খ্রিস্টান? আমরা কি নাসারা? আপনার চোখের সামনে আপনার ছেলেটা এখন এখন আপাতত হাতে বালা পড়েছে, এখনো বলেন এই বালা আমি ঠেকাতে ছিঁড়তে আসবো, ফেলে দিতে আসবো, না আপনাদেরকে বাধা দিতে হবে? কথা বলে না। আমি ছিঁড়ে দেবো বালাটা, ফেলে দেবো খুলে, না যে বাপ সে খুলবে? লোকমান হাকিম তার ছেলেকে বলছে, বেটা শিরক করো না, আল্লাহর সাথে কাউকে বসিয়ে দিও না। মাদুলির আংটি পড়লে নাকি মাথার ব্যথা ভালো হয়। আরে মানুষ বোকা দেখেছি, কিন্তু এত বোকা দেখিনি। এতদিন মানুষ ব্যথা ভালো করতে পারছে না, এখন নাকি তাবিজেও ব্যথা ভালো করতে পারে, ওই মাদুলির আংটি তো ভালো করতে পারে। তো মানুষের ব্রেন বুদ্ধি কোথায় গিয়ে ঠেকলো? তাই আল্লাহ রাগ যে আমি যা কিছু করতে পারি আংটি কি করতে পারে, আমি যা করতে পারি মানুষ কি করতে পারে? এই জন্য আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিব। সম্মানিত মুরব্বী সাহেব, জাহান্নামের কারণ পেশ করেছিলাম। আজকে এখানে অন্তত তওবা করব, আল্লাহ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমরা মুসলিম পরিবারে কোনোদিন তাবিজ, লাল দাগা, কালো দাগা, সাদা দাগা হাতে অন্তত আর উঠবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। সম্মানিত মা, আপনাকে বলি, বাচ্চা হওয়ার সময় ওই গেটের সামনে একটা মশারি টাঙিয়ে দিয়েছিলেন যেন আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে যেন খারাপ নজর না দিতে পারে। দিয়েছিলেন না? আরো দেখা যায় যে বাচ্চা হওয়ার সময় মায়েরা দরজার সামনে মই দিয়ে দেয়। মই দেখেছিলেন কি? মই বুঝেন কি? সিঁড়ি, সিঁড়ি, ওই যে ছোট মইগুলা আমরাও দেখেছি, আর অন্যান্য পরিবারে দেখেছি। রাস্তা ওই মেন গেটের সামনে বালা ঝোলা আছে, আর একটা ন্যাকড়া দিয়ে কি যেন কি বেঁধে রাখা আছে গোল করে। এই কাজ যদি ন্যাকড়াতেই করতে পারে তা আল্লাহর কি প্রয়োজন তাহলে? হ্যাঁ, যদি বদনজর থেকে ন্যাকড়া বাঁচাতে পারে তা আল্লাহ কি করতে আপনাকে সৃষ্টি করলেন গো? হ্যাঁ, ছেলেকে জাহান্নাম থেকে যদি বাঁচাতে চান তাহলে ছেলে কি কর্ম থেকে ছেলেটাকে মুক্ত করেন, নইলে জাহান্নাম নিশ্চিত। আমি পেশ করেছিলাম মহান আল্লাহ তাআলার বাণী, তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমরা তোমাদের ধন সম্পদ পেয়ে, তোমরা তোমাদের জমি জায়গা টাকা পয়সা পেয়ে, তোমরা তোমাদের ছেলে মেয়ে পেয়ে আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যেও না। জিকিরের অর্থ সালাত, নামাজ। আমরা তো এলাকার মানুষ নামাজ বলে বেশি পরিচিত না, নামাজ বলে জানি। তো আমার কথা যখন মাঝে মাঝে সালাত চলে আসবে তখন ভেবে নিবে যে নামাজ বলছি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মানে আমরা তো নামাজ তেমন বলি না, বললে সালাত মাঝে মাঝে আমাদের মুখ দিয়ে বেরিয়ে যায়। কাজে না সালাত বললে কি বুঝতে হবে? নামাজ। মনে থাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আল্লাহ এখানে আরবি বাক্য ব্যবহার করে বললেন, আন যিকরিল্লাহ, যদি তোমরা আমার জিকির অর্থাৎ সালাত থেকে দূরে সরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। একটু আপনাকে বলি, আল্লাহ বলছেন ছেলে মেয়ের পিছনে ছুটে সময় নষ্ট করলে
আমি তোমাকে জাহান্নামে দিব। ধন দৌলতের পিছনে ছুটে সময় নষ্ট করলে আমি তোমাকে জাহান্নামে দিব। আব্দুল করিম সাহেব, আয়াতের সাথে একমত হতে পারলাম না। কিভাবে আমাদের ছেলেদেরকে উঁচু উঁচু বিদ্যালয়ে বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে? তো বড় প্রতিষ্ঠানে ভর্তি করলে তো টাকার প্রয়োজন লাগবে। তো যদি ইনকামই না করি তাহলে ছেলে মেয়েকে বড় সুশিক্ষায় শিক্ষিত করবো কি হিসাবে? কথা কি আমার বুঝতে পারছেন? তো আল্লাহ বললেন কেন যে ধন দৌলতের পিছনে ছেড়ে সময় নষ্ট করো না? তার মানে কি আল্লাহ আপনাকে টাকা উপার্জন করতে নিষেধ করলেন? তার মানে কি আল্লাহ আপনার ছেলে মেয়ের পিছনে সময় ব্যয় করতে নিষেধ করলেন? জি না, আল্লাহ এটা বোঝাতে চাইনি। আল্লাহ বলতে চাচ্ছেন ছেলে মেয়ের পিছনে সময় দেওয়ার পরে আমাকে সময় দিতে হবে। ছেলে মেয়ের পিছনে সময় ব্যয় করার পরে কিছুক্ষণ মসজিদে এসে মাদ্রাসাতে গিয়ে আল্লাহকে ডাকতে হবে, এটা আল্লাহর বাণী। আমরা আয়াতের অর্থ ভুল বুঝেছি, আপনাকে আমি আবার সঠিক দেখাতে চাচ্ছি। আল্লাহ কখনো টাকা উপার্জন করতে নিষেধ করেনি। যদি টাকা উপার্জন করতে নিষেধই হয় তাহলে ইসলামের উপকার হবে কি হিসাবে? যতক্ষণ পর্যন্ত হাতে টাকা না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি ইসলামের কোন উপকার করতে পারবেন না। ওই ইসলামের কেউ যদি বড় কল্যাণ করতে চাই, ইসলামের কেউ যদি বড় উপকার করতে চাই, তাহলে তার টাকার প্রয়োজন। টাকা ছাড়া ইসলামের উন্নতি করা যায় না। এই জন্য আপনাকে বলেছি, আপনাকে বিল গেটসের মতো ধনী হতে হবে, মার্ক জুকারবার্গের মতো ধনী হতে হবে, মুকেশ আম্বানির চাইতে ধনী হতে হবে, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো ধনী হতে হবে। এরকম ধনী হলে ইসলামের উপকার করা যাবে। কিন্তু এমন মানুষ পৃথিবীতে এখন ধনী আছে যারা আল্লাহর পথ থেকে দূরে, তারা আল্লাহকে চেনে না, তারা রাসূলকে চেনে না। তাই আল্লাহ তাআলা বললেন, তোমরা ধন দৌলতের পিছনে ছুটে 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 যদি তোমরা আমার জিকির অর্থাৎ আমাকে যদি ভুলে যাও তো আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিব। কুষ্টের হাজারো ধনী ব্যক্তি যার ধন দৌলতের পিছনে ছুটে ছুটে আল্লাহকে ডাকে না, ভুলে গেছে। এরকম নাই কুষ্ঠরে আছে না? বাড়ি সুন্দর মার্বেল টাইলস বসানো, এক ওয়াক্তের সালাত নেই, আবার ওই নাকি সর্দার ক্যাশিয়ার সাহেব। এক ওয়াক্তের সালাত নেই, উনি নাকি সভাপতি সাহেব। পৃথিবীতে মানুষ বোকা দেখেছি কিন্তু এত বোকা দেখিনি। যার দাড়ি নেই তিনি নাকি সর্দার, তিনি নাকি সভাপতি, তিনি নাকি ক্যাশিয়ার, তিনি নাকি এমপি, তিনি নাকি মোড়ল, তিনি নাকি মুখিয়া, তিনি নাকি সবকিছু হবে। তো আর যাদের মুখে দাঁড়িয়ে আছে নাকি কবরে ঢুকেছিল নাকি? এরা কি করতে এসেছে? দায়িত্ব এদেরকে দেওয়া যায় না? জাহান্নাম যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকিয়েন। আপনি সালাত আদায় করেন না, দায়িত্ব নিলেন কেন? আপনি আল্লাহকে চিনেন না, দায়িত্ব নিলেন কেন? আপনি রাসূলের বিধান বুঝেন, আপনি বিচার করতে গেলেন কেন? আপনি তো কাপুরুষ। আপনাকে যদি আমি 10,000 টাকা দিত, বিচার অন্যদিকে এখন ঘুরে যাবে। হ্যাঁ, ঘুরে না মনে হয় না? ঘুরে কুস্তরে ঘটে না? ঘটে কি? যদি ঘটে তো উনি তো এখন জাহান্নামে যাবে। বিচারক তো এখন ঘুষখোর বিচারক, বিচারক তো এখন হারামখোর বিচারক। যদি টাকাকে বেশি দেখে বিচার তার দিকে এখন এই নাকি বিচারক। তো এরা জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকুক। আমি এখানে আবার আসবো ইনশাল্লাহ। আমি বলছিলাম টাকা উপার্জন করতে আল্লাহ নিষেধ করেনি, ছেলে মেয়ের পিছনে সময় নষ্ট করতে আল্লাহ নিষেধ করেনি। আমাদের বক্তব্য হচ্ছে এক জায়গায় যে টাকা উপার্জন করার সাথে সাথে আল্লাহকে ডাকা লাগবে, ছেলে মেয়ের পিছনে সময় নষ্ট করার সাথে সাথে আল্লাহকে ডাকা লাগবে। তো আপনি টাকা উপার্জন করতে 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 40 বছর 50 বছর আজকে শেষ করে দিলেন, আজ পর্যন্ত এক ওয়াক্তের জন্য আল্লাহকে ডেকেছেন? ডাকেননি। তো এতদিন সালাত আদায় না করে আপনি আজকে মৃত্যুবরণ করলেন এশার পর এবং ফজরের পর, তো আল্লাহ আপনাকে জান্নাত দিবে নাকি? হ্যাঁ, আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, কিয়ামতের মাঠে যখন সর্বপ্রথম আল্লাহ হিসাব নিকাশ শুরু করবেন তো সর্বপ্রথম যে ইবাদতের হিসাব করবেন তার নাম সালাত। তার নাম কি? তার নাম সালাত, নামাজ। ফাইন সালাত কদ আফলাহা। যদি সালাতের ইবাদত আল্লাহ তাআলা রাইট মেরে দেয়, যদি সালাতের ইবাদত আল্লাহ কবুল করে নাই, তাহলে পৃথিবীতে যত ইবাদত করেছিল সব ইবাদত আল্লাহ তাআলা কবুল করে নেবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। আর যদি সালাতের ইবাদতকে আল্লাহ তাআলা এভাবে কেটে দেয়, পৃথিবীর যত ইবাদত আছে, হজ, যাকাত, দান খায়রাত, মায়ের সাথে ভালো আচরণ, ভাইয়ের সাথে ভালো আচরণ, ফকির মিসকিনদের সাথে ভালো আচরণ, মিসকিনদের সাথে ভালো আচরণ, পৃথিবীর যত ভালো ভালো ইবাদত কাজকর্ম আছে সব ইবাদত আল্লাহ এখন কি করবে? কেটে দিবে। আল্লাহর কাছে মূল্য কোন ইবাদতের আর থাকবে না। সালাত যার নেই তার হজ নেই,
যার সালাত নেই তার সিয়াম নেই, যার সালাত নেই তার কোন যাকাত নেই, যার সালাত নেই তার কোন জমির অংশীদার ভাগ দায়িত্ব নেই, যে সালাত আদায় করেছে জমির ভাগও পাবে না, এই কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহর জন্য সময় ব্যয় করেন। আপনাকে আমি বলেছি ওই ভোট পদ্ধতি যেতে নিষেধ করেছে, আপনাকে বারবার বলেছি ভোট পদ্ধতিতে নামবেন না। যদি ভোট পদ্ধতিতে নামায় লাগলো তা আল্লাহকে ডাকলেন না কেন? আল্লাহকে ভুলে গেলেন কেন? আপনি আল্লাহর জন্য 5টা মিনিট 10টা মিনিট সময় নষ্ট করতে পারেন না, কিন্তু ভোট পদ্ধতিতে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা মিছিল করতে পারেন না? এই যে মুরব্বী সাহেব, আপনাদেরকে বলছি, কথা মিলে না? না কথা মিলে? আচ্ছা, ফরজ সালাত আদায় করতে কতক্ষণ লাগে বলেন তো দেখি? 10 মিনিট। যদি খুব ভালো করে আল্লাহকে ডাকে তো 15 থেকে 16 মিনিট, তাই না? এর চাইতে বেশি লাগবে না। তো 10 থেকে 15টা মিনিট আল্লাহকে ডাকার জন্য ব্যয় করতে পারলেন না, আর ভোট পদ্ধতিতে গিয়ে 2 ঘন্টা ঠিকই নষ্ট করতে পারলেন। হ্যাঁ, আবার এই ছেলেগুলো ভোট পদ্ধতির সামনে কাতারে, ফার্স্ট কাতারে মিছিলে দাঁড়িয়ে বলছেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এমপির চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক মেম্বারের চরিত্র ফুলের মতো পবিত্র। এই যুবক, তুমি জানো তার চরিত্র ভালো না খারাপ? তুমি খোঁজ খবর নিয়ে দেখো, আজকে তোমাদের খুঁজতে হাজারো মানুষকে বাড়ি দেয়নি, হাজারো মানুষকে। বলো তার চরিত্র ভালো কিভাবে হলো? তুমি একটু হায়া পাও না? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটু ইতস্তবোধ হয় না? তোমার বোধগম্য হয় না? তুমি তার চরিত্রের গুণগান গাইলে কেন? তুমি খোঁজ নিয়ে দেখো, তোমাদের গ্রামের হাজারো এতিমের টাকা তারা ভক্ষণ করেছে, হাজারো এতিমের টাকা। কথা মিলে না? না কথা কি মিলে? একটু কথা বলেন আমার সাথে, কথা মিলছে কি? হাজারো এতিমদের টাকা ভক্ষণ করেছে, হাজারো বিধবা মায়েদের টাকা ভক্ষণ করে রেখেছে। বলো তার চরিত্র ভালো কিভাবে হলো? বলো যুবক, তুমি তোমার বিদ্যা বুদ্ধিকে আজকে কুস্তরের মাটিতে পুঁতে দিতে এসেছি, তুমি কথা মাথায় রেখো। তোমাকে আমি শতদিন অনুরোধ করে বলেছি, এই ভোট পদ্ধতি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি, ভোট পদ্ধতি খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের পদ্ধতি। যারা তার পদ্ধতিকে গ্রহণ করে তারাই জাহান্নামে যাবে, কথাই চূড়ান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর বিবরণ দ্বারা বোঝা যায়, যারা ইহুদি খ্রিস্টান নাসারাদের অনুসরণ করবে তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কুস্তরের সকল শিক্ষিত মানুষ বলেন তো দেখি, খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন কি মুসলমান? হ্যাঁ, খ্রিস্টান আব্রাহাম লিঙ্কন কি মুসলমান? তার নামের প্রথমেই তো খ্রিস্টান। হ্যাঁ, তো তার পদ্ধতি গ্রহণ করে নিতে হলো আপনাকে কেন? কেন হলো? আপনি গেলেন কেন? আচ্ছা, মেনে নিলাম ভারতবর্ষে বসবাস করছি তার জন্য যেতে হচ্ছে, তো মিছিল ভারতবর্ষে থাকার কারণে করতে হবে? কথা বুঝতে পারেন না মনে হয়। ভোট দিলেন, মেনে নিলাম কিছুক্ষণের জন্য জায়েজ, তো আপনি মিছিল করতে গেলেন কোন ভিত্তিতে? আপনি বলেন মিছিল করতে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা যাবত আপনি আমাদের গাড়িকে আটকে রেখে দিলেন। এই মধ্যবর্তী 2-3 ঘন্টার আমাদের দাম নেই? আপনাদের দাম নেই? আর ট্রাক, বাস, ট্রেন, কত মানুষ যাতায়াত করতো, সফর মানুষ ছিল, ওদের কারো সময়ের মূল্য নেই? আছে তো। তো এই পাপের মূল্য, এই পাপের ভাগিদার এখন কে নেবে বলো যুবক? তুমি না এমএ পাস ছাত্র, তুমি না বিএড পাস ছাত্র, তুমি না এইচএস পাস ছাত্র? ছি, তোমার বিদ্যা আছে, তোমার বিদ্যাকে মূল্যায়ন করি না। যে বিদ্যা ইহুদি খ্রিস্টানদের নীতিতে মুখে রাখতে মারতে পারে না, যে বিদ্যা খ্রিস্টানদের নীতিতে রাখতে মারতে পারে, ওই বিদ্যাকে মাটির উপরে না রেখে কুস্তরের গোরস্থানে পুঁতে দিও, কাল সকালবেলা অনেক কাজ দিবে ইনশাল্লাহ। কেন এরকম বিদ্যা অর্জন করলে তুমি? সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আজকের পর থেকে যে কোনো পৃথিবীর কাজকর্ম করবো তার সাথে সাথে আল্লাহকে আমরা ডাকতে পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের দিনী ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি জাহান্নামে যাওয়ার কারণ দেখাচ্ছিলাম, আবারও দেখাই। জাহান্নামে যাওয়ার কারণ, যদি কোনো মানুষ হারাম ভক্ষণ করে তাহলে সে জাহান্নামে যাবে। যদি কোনো মানুষ পাড়া প্রতিবেশীর সাথে অন্যায় বিচার করে তাহলে সে জাহান্নামে যাবে। একটা বুখারী মুসলিম হাদিস পেশ করে আমি হারামের দিকে যেতে চাচ্ছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়াহমানু জারহু ওয়াইকা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তি তার পাড়া প্রতিবেশীকে নিরাপদে রাখলো না, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়।
একটা কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার বললেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথাকে তাগিদ করতেন, যখন কোনো কথাকে খুব গুরুত্ব সহকারে বলতেন, যখন তিনি কোনো কথাকে বেশি বেশি প্রাধান্য দিতেন, তখন তিনি দুইবার অথবা তিনবার করে বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটি তিনবার ব্যবহার করে বললেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। কিলা এই বাক্য যখন আল্লাহ নবী বললেন, সাহাবায়ে কেরামগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বললেন, হে আল্লাহ নবী, কে সেই ব্যক্তি মুমিন নয়? আপনি তিনবার কসম করে বলছেন ওই লোকটা মুমিন নয়, একটু আপনি আমাদেরকে বুঝিয়ে বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জারু লা ইয়ামান জারুহু বাওয়াকা, যে ব্যক্তি তার পাড়া প্রতিবেশীকে নিরাপদে রাখলো না, যে ব্যক্তি তার পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলো না, যে ব্যক্তি তার পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করলো না, ওই ব্যক্তি মুমিন নয়। এবার আপনারা বলুন, যদি কোনো ব্যক্তি মুমিন না হতে পারে, ও কি জান্নাত যেতে পারবে? ও জান্নাত যেতে পারবে না। ও যুবক ভাই, এবার আপনাকে বলি, আজ থেকে 2 বছর আগে আপনার বন্ধুর সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, কোনো একটা কারণে কোনো একটা কথাবার্তা নিয়ে বা জমি জায়গা নিয়ে ঝামেলা হয়ে গেছে। আজ 2 বছর থেকে তার সাথে কথোপকথন নেই, তার সাথে কথা বলো না। বলো তো যুবক, তুমি এখন পর্যন্ত পূর্ণ মুমিন হতে পেরেছো কি পারোনি? পেরেছ? পারোনি। কেন? আল্লাহ নবী বললেন, 3 দিনের বেশি কথা বলনি, 3 দিনের বেশি কথা না বলে থাকা যাবে না। রাগ হয়েছে, একদিন কথা বললাম না, যা তোর সাথে কথাই বলবো না। আবার রাগ বেড়ে গেল, যা তোর সাথে 2 দিন পর্যন্ত কথাই বলবো না। 3 দিনের মাথাতে তার সাথে কথা বলা লাগবেই। এটা আল্লাহ রাসূলের আদেশ, নইলে আপনি পাপী বলে বিবেচনা করা হবে। শোনো যুবক, তুমি এত ভালো বন্ধুকে ছেড়ে তুমি কেন তার সাথে শত্রুতা বজায় করলে? কেন তার সাথে সম্পর্ক নষ্ট করলে? তুমি না মুমিন, তুমি না জান্নাত যেতে চাও, তুমি না আল্লাহ তাআলার কথাকে মান্যতা দাও, তুমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি তো এমন নয়, সাহাবীদের নীতি তো এমন নয় যে কোন একটা ছোট্ট বাক্য নিয়ে আমরা ঝগড়া ঝামেলা করে কিয়ামত পর্যন্ত আর কথা বলবো না। এটা কি আমাদের নবীর নীতি? সাউন্ড কমে গেল মনে হচ্ছে না? এটা কি আমাদের নবীর নীতি? আপনি আপনার কাজ করেন, আপনার আমার দিকে দেখেন, ওনাকে কাজ ছেড়ে দেন, ওনার অবস্থায় সময় অতীব কম, একটু দেখেন, এটা কি আমাদের নবীর নীতি? সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে চলাচল করতে হবে, কথাই ঠিক। আজকের পর থেকে যত পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা হয়ে আছে, আজকে এদের সাথে মুসাফা করে কথা বলতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাকে আমি জান্নাত দেখার পথ দেখাতে এসেছি, জান্নাতের পথ দেখাতে চাচ্ছি। একটু আপনি আমার কথাকে শ্রবণ করুন খুব মনোযোগ দিয়ে। সম্মানিত যুবক ভাই, যে বন্ধুর সাথে ঝগড়া ঝামেলা হয়েছে, আজকে সালাম দিয়ে তার সাথে কথোপকথন করতে পারবো না? পারবো না ইনশাল্লাহ। শোনা রাখো যুবক, তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি, তুমি যদি বন্ধুর সাথে কথা বলা বন্ধ করো, যতদিন কথা না বলবে ততদিন পাপ তোমার আমলনামাতে লিপিবদ্ধ হতেই থাকবে। সাথে সাথে আরো কথা মায়েদেরকে, সম্মানিত মা আপনাকেও বলি, আপনি পাড়া প্রতিবেশীর সাথে ঝামেলা করা বন্ধ করুন, নইলে জাহান্নাম আপনাকেও যাওয়া লাগবে। আমরা এদিকে আর যেতে চাচ্ছি না, আমি দেখাতে চাচ্ছিলাম জাহান্নাম যাওয়ার কারণ, আবারও দেখাই। একটু দেখেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যতবার নবীর নাম নেব ততবার কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মুখ যেন কারো বন্ধ না থাকে, সবাই বলবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে যাকাতের পাহারা দেওয়ার জন্য রাখলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে যাকাতের পাহারা দেওয়ার জন্য রাখলেন। কোন সম্পদ মনে করেন আছে, খেজুর ধরে নেন কিছুক্ষণের জন্য, ওই খেজুর পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন একজন সাহাবীকে। এই সাহাবীটির নাম ছিল কারকারা। এই কারকারা মারা গেল। কারকারা যেমনই মারা গেল, সাহাবায়ে কেরামগণ সঙ্গে সঙ্গে বলতে শুরু করলেন
যে কার কারা জান্নাতি ব্যক্তি, কার কারা তো সাহাবী মানুষ, তারপরে রাসূলের দায়িত্ববান ব্যক্তি, ইনি তো দায়িত্ব পালন করতেন, একে আল্লাহ জান্নাত দিবে। এই কথা রাসূলের কানে যেমনই পৌঁছেছে, এসে আল্লাহ নবী বলছেন কাল্লা, কখনো নহে, আল্লাযী নাফসি বিয়াদিহি, সেই রবের কসম করে বলছি যেই রবের কাছে আমার আত্মা রয়েছে, যেই রবের কাছে মুহাম্মদের জান রয়েছে, কার কারা জান্নাতি নয়, কার কারা জাহান্নামী ব্যক্তি, কার কারা জাহান্নামে যাবে, কার কারা জাহান্নামী মানুষ, কার কারা জাহান্নামে যাবে। কেন? কার কারা খাইবারে যুদ্ধের মাল বন্টনের পূর্বে একটা চাদর আত্মসাৎ করে নিয়ে বাড়ি চলে গেছিল? কার কারা ব্যক্তি একটা চাদর চুরি করে বাড়ি নিয়ে গেছিল? একটা চাদর চুরি করার কারণে কার কারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা বলেন তো কার কারা কে? সাহাবী মানুষ, রাসূলকে স্বচক্ষে দেখেছেন, তার আদেশ পালন করেছেন, তিনি যা বলেছেন তাই মান্যতা দিয়েছেন। শুধু একটাই তার অপরাধ, শুধু চাদরটাকে খাইবারের যুদ্ধের মাল বন্টনের আগে বাড়ি নিয়ে চলে গেছেন, এটাই তার অপরাধ। তো সাহাবী মানুষকে যদি জাহান্নামে যেতে হয়, তো আপনাদের যারা মেম্বার, আপনাদের যারা ডিলার, আপনাদের যারা এমপি, আপনাদের যারা সরদার ক্যাশিয়ার, এরা কি জান্নাতুল ফেরদাউস যাবে? হ্যাঁ, কথা আমি বুঝাতে পারলাম না, আবারও বুঝাই। যত এলাকার ডিলার সাহেব আছে, মমতা খালা নবান্নতে বললো যে মাথা পিছু 3 কিলো করে গম দিবে, কুস্তরে এসে ডিলার সাহেব 2.5 কিলো গম দিয়েছে, 500 গ্রাম তার পকেটে, তার বাড়িতে। কথা মিলে না মনে হয়? হ্যাঁ, কথা মিলল? আপনাদের এলাকার যারা মেম্বার মানুষ, মেম্বার বা যারা রাস্তার টেন্ডার নিয়েছে, ঢালাই রাস্তার বা পিচের রাস্তার, মমতা খালা বলেছে এই শোন 10 ইঞ্চি করে ঢালাই দিতে হবে। এই মেম্বার সাহেব বাড়ি এসে 5 ইঞ্চি ঢালাই দিয়েছে, 5 ইঞ্চির টাকা তার পকেটে। তিনি বলেছিলেন 10 বস্তা সিমেন্ট দিতে হবে 10 ফুটের রাস্তাতে বা 30 ফুটের রাস্তাতে। 10 বস্তা সিমেন্টের জায়গায় দিয়েছে 3 বস্তা সিমেন্ট, আর বেশি বেশি বালু দিয়ে কাজ চালিয়ে দিয়েছে। বলেন তো ইনি হারামখোর না ভালো মানুষ? হারামখোর। তো চাদর চুরি করার কারণে যদি জাহান্নাম যেতে হয়, জনগণের লক্ষ কোটি টাকা মেরে খেলে জান্নাতুল ফেরদাউস যাবে? জি ও ডিলার সাহেব, আপনি যে কত বড় বিপদে, আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আপনি যে কত বড় বিপদ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জনগণের চাল মেরে খাওয়া সহজ, জনগণের গম মেরে খাওয়া সহজ, জনগণের টাকা মেরে খাওয়া সহজ, জনগণের চিনি মেরে খাওয়া সহজ, কিন্তু জনগণের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া সহজ নয়। ক্ষমা ভিক্ষা চাওয়া খুব জটিল ও কঠিন। এক পর্যায়ে মনে হবে গলা যদি কেটে ফেলে দেয় তবু শিকার, কুষ্ঠের মানুষের কাছে মাথা নত করবো না, এ কথাই চূড়ান্ত। ক্ষমা ভিক্ষা চাওয়া এত কঠিন, শয়তান আপনার নিকটে এসে বলে আরে ডিলার সাহেব কুষ্ঠের মানুষের কাছে ভিক্ষা চাইবে, তুমি তো কমজোরি হয়ে যাবা, তোমাকে গ্রামের লোক বলবে তুমি হারামখোর, তুমি হারাম খেয়েছো, তুমি এই ভুল স্বীকার করো না। যদি তুমি ভুল স্বীকার করো, কাল থেকে তোমাকে সবাই কুষ্ঠের মানুষ রাগাবে। এই ব্রেনের চিন্তা ভাবনা শয়তান এসে ঢুকিয়ে দিয়েছে। তখন আপনার ভিক্ষার চাইলেন না। শয়তানের একটা ওয়াদা আল্লাহর সাথে, যে আল্লাহর সাথে ওয়াদা করে এলো যে আল্লাহ আমি আদমের ছেলে মেয়েকে জাহান্নামে যতক্ষণ না দিচ্ছি ততক্ষণ আমি আজাজিল, আমি ইবলিস চুপ থাকবো না। এটা আজাজিলের ওয়াদা আল্লাহর সাথে। তাই আজাজিল মানুষের সাথে সদা সর্বদাই থাকে। সম্মানিত যুবক ভাই, আপনাকে বলি, যদি আপনার বাপ ডিলার হয়, আপনার বাপকে বলেন ভিক্ষা চাইতে, নইলে আপনার বাপ যদি মক্কা শরীফে গিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাই, তবু আল্লাহ পাপ ক্ষমা করবে না। আব্দুল করিম সাহেব কেমন কথা বললেন, একটু হিসাব করে কথা বলিয়েন। আমরা শিক্ষিত মানুষ, জি কুষ্ঠের মানুষ শিক্ষিতের কথা আমি পূর্বে জানি, তাই তো হিসাব বিবেচনা করে কথা বলতে এসেছি। একটু আপনাকে দেখাই, হজ মৌসুমে এই ডিলার সাহেব হজ করতে চলে গেছে মক্কাতে, ফুরফুরাতে নয়। হজ কিন্তু 2 জায়গায় হয়, জানেন কি না? 3 জায়গায় হয়। এবছর 4 জায়গায় হয়েছে হজ। একটা হজ হয়েছে বিশ্ব ইজতেমাতে, হয়নি? ওই যে আপনার শ্রোতার বক্তা বলছে যে এই ইজতেমাতে যারা আসবে তাদের উমরা হজের মতো নেকি হবে। এই ভাই আপনারা শোনেননি গো? কথা বলেন না কেন? ভয় লাগে নাকি? আমি যে চেয়ারে আছি গো, মারলে কুষ্ঠের মানুষ কাকে মারবে? কাকে মারবে গো? আমাকে। তো ভয় মনে হচ্ছে আপনাদেরকেই লাগে, লাগে না? না হজ এই বছর হয়েছে একটা বিশ্ব ইজতেমাতে, আরো একটা হজ হয় ওই ফুরফুরাতে। কি হজ? তিনি বলছেন যাদের টাকা পয়সা কম আছে
তারা মুরগি নিয়ে হজ করতে চলে আসবে ফুরফুরা শরীফে, হজের মতো নাকি হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। শোনেননি কথা? এই যুবক ভাই, আপনারা শোনেননি গো? শুনেছেন তো? আবারও দেখাই, বাংলাদেশের একটা ইজতেমা হয় যার নাম টঙ্গীর ইজতেমা। আপনাদের এলাকার হুজুর বলল যারা টঙ্গীর ইজতেমাতে যাবে তারা হজের মতো নাকি পাবে। কয় জায়গায় হজ হলো এখন পর্যন্ত? 3 জায়গায়। আর আসল হজ যেখানে হয় সেটা হলো মক্কা, তাই না? তো মক্কাতে হজ করতে গেছে আপনার বাপ ডিলার মানুষ, আপনার বাপ টেন্ডার আলা ব্যক্তি, যিনি রাস্তার কাজের দায়িত্ব নিয়েছে, এই ব্যক্তি হজ করতে গেছে মক্কাতে, কোনো জাল জয়ী জায়গাতে হজ করতে যায়নি, সঠিক জায়গাতে গিয়েছে। সঠিক জায়গাতে হজ করতে গিয়ে কাবার গিলাফে মাথা ঠুকে 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 রক্ত বের করে দিয়েছে। রক্ত বের করে দিয়ে এক পর্যায়ে আল্লাহকে ডাকতে শুরু করেছে। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি আমার পাপ ক্ষমা করো, আমি কুষ্ঠের মানুষের টাকা মেরে খেয়েছি। আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি, কুষ্ঠের মানুষের গম মেরে খেয়েছি। আল্লাহ আমি কুষ্ঠের মানুষের চাল মেরে খেয়েছি, চিনি মেরে খেয়েছি, ডাল মেরে খেয়েছি, আমি দিলাম, তুমি ক্ষমা করো। এইভাবে কান্নাকাটি করতে 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 চোখ দিয়ে অনবরত পানি ঝরতেই আছে, ঝরতে আছে, মাথা দিয়ে টক 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 রক্ত পড়তেই আছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ডিলার সাহেব, পাপ যে আমার নয় গো, পাপ যে কুষ্ঠের মানুষের সাথে জড়িত পাপ। চাল যে আমার নয়, চাল যে কুষ্ঠের মানুষের, ডাল যে আমার নয় গো, ডাল যে কুষ্ঠের লোকের। এই পাপ আমি আল্লাহ যদি ক্ষমা করে দিই, শোনো আমি আল্লাহ অত্যাচারী, বড় ডিলার সাহেব, আমি আল্লাহ কোন মানুষের উপর অত্যাচার করি না। আজ আমি আল্লাহ তাআলা প্রমাণ করে হাদিস পেশ করে বললাম, হাদিসে কুদসি তিনি বলছেন, আজ আমি আল্লাহ আমার উপর অত্যাচার করাকে হারাম করে দিলাম, আজ আমি মানুষের উপর অত্যাচার করাকে হারাম করে দিলাম। অতএব কোন পৃথিবীর মানুষ কোন মানুষের উপর অত্যাচার করতে পারবে না। হাদিস সহিহ মুসলিম মিসকাত। এবার আপনি বলেন, এই চালের পাপ, ডালের পাপ, টাকার পাপ যদি আল্লাহ ক্ষমা করে দেয়, তো আল্লাহ কি অত্যাচারী আমাদের উপর করবেন না? আল্লাহ কি আমাদের উপর অত্যাচার করলো না? আবারও দেখাই, আপনি তো সেই ব্যক্তি যিনি আব্দুল করিম বিন আল ইসলামকে মাঝে মাঝে কমেন্ট করে গালি দেন, তো আপনি তো আমাকে গালি দিলেন কমেন্টের মাধ্যমে। তো এই পাপ যদি আল্লাহ আমার আপনার ক্ষমা করে দেয়, তো আমি কি আল্লাহ কি আমার উপর অত্যাচার করলেন না? কথা বুঝেনি মনে হয়, কথা বুঝতে পেরেছেন? আমি আপনাকে গালি দিয়েছি ভাই, আপনাকে, তো আমি আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি, আল্লাহ আমার পাপ ক্ষমা করে দিল, তো আল্লাহ আপনার উপর অত্যাচার করলো না? কথা বলেন, করলো তো। তো আল্লাহ তো কারোর অত্যাচার করবে না, হাদিসে কুদসি সহিহ মুসলিম মিসকাতের হাদিস। তো এই হাদিসগুলোকে কি করবেন? কি করবেন হাদিসগুলোকে? এই জন্য বলেছিলাম, যার পাপ তার কাছে গিয়ে ভিক্ষা চান, যার সাথে জড়িত পাপ তার সাথে ভিক্ষা চান, তাহলে আল্লাহ ক্ষমা ভিক্ষা দিবেন, ক্ষমা করবেন, নতবা আল্লাহ ক্ষমা করবে না। সম্মানিত তিনি ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, বিশেষ করে যারা দায়িত্বশীল ব্যক্তি, তাদের প্রতি আমার আহ্বান এতটুকু যে আজকের পর থেকে অন্তত এতটুকু টাকা, এতটুকু চাল, এতটুকু কোন জিনিসপত্র আর কোনদিন মেরে খাবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। একটা বুখারী মুসলিম হাদিস আছে, লম্বা হাদিস, সময় অতীব কম, আমি হাদিসটা পেশ করতে চাচ্ছি না, শুধু একটা বাক্য কাট করে আপনাকে বলতে চাচ্ছি। ওটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিসের শেষ অংশে আল্লাহ নবীকে একটা সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, যদি একটা জুতার ফিতা চুরি করি তবুও কি জাহান্নামে যেতে হবে? এটা প্রশ্ন রাসূলের কাছে। লম্বা হাদিস। রাসূল বলছেন, শোনো, সিরাকুন মিনান নার ও সিরাকানে মিনান নার। কেউ যদি একটা জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে, কেউ যদি দুটো জুতার ফিতা চুরি করে তবুও সে জাহান্নামে যাবে। আচ্ছা যুবক ভাই, বলেন তো জুতার ফিতার দাম ক টাকা? ওই জুতার ফিতাগুলো গো, লেস জুতার ফিতাগুলো ক টাকা দাম? 30 টাকা, সর্বোচ্চ 50 টাকা। চাইনা জুতাগুলা, মেড ইন চাইনা, চাইনার জুতার দাম বেশি না? তো ফিতারও তো দাম বেশি হওয়াটাই স্বাভাবিক। তো ওই জুতার ফিতাগুলোর দাম 50 টাকা আমরা মেনে নিলাম। তো একটা জুতার ফিতা চুরি করার কারণে যদি একটা সাহাবীকে জাহান্নামে যেতে হয়, আপনার মেম্বার সাহেব লাখ লাখ টাকা মেরে খেয়ে জান্নাতুল ফেরদাউস যাবে? হ্যাঁ, একটু তো বিবেচনা করা উচিত গো, একটু তো ইতস্তবোধ করা উচিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাবিন গুযযা বিল হারাম। ওই যে জান্নাতে যাবে না
যে দেহ হারাম খেয়ে তৈরি হয়েছে, হারাম দিয়ে মোটা হয়েছে, যেই দেহ হারাম দ্বারা প্রতিপালিত হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না। আচ্ছা মেনে নিলাম 1,00,000 টাকা দিয়ে এক হাত তৈরি হয়েছে, মোটা হয়েছে, এই ডান বাম হাত তৈরি মোটা হয়নি। আপনার যুক্তিতে মনে ভেবে নিলাম, মেনে নিলাম যে ডান হাতে হারাম টাকা আছে, বাম হাতে খাদ্যে হারাম টাকা নেই। কথা বুঝতে পারছেন কি? তো আল্লাহ যদি ডান হাতকে জাহান্নামে দেয় তো বাম হাত কি জান্নাতে থাকবে? হ্যাঁ, দাদুর একটা কথা বলে যে কান টানলে মাথা আছে, আছে না? তো ডান হাতকে যদি আল্লাহ জাহান্নামে দেয় তো বাম হাত তো আল্লাহ আলাদা করে খুলে জান্নাতে দিবে না, ওর সাথে সাথে ও জাহান্নামে যাবে। তাহলে যে কোনো মূল্যে ছোট থেকে বড়, বড় থেকে ছোট যে কোনো হারাম কাজ কর্ম ত্যাগ করা লাগবে আমাদেরকে, যে কোনো মূল্যে ইনশাল্লাহ, নইলে জাহান্নামে যাওয়া লাগবে ইনশাল্লাহ। তো বললেন, আমিও শুনলাম, আপনারাও বললেন, তো মসজিদের টাকা হারাই কেন গো? হ্যাঁ, মসজিদের টাকা কি আসলে হারাই না সরদার ক্যাশিয়ার খাই? হারাই। মসজিদের টাকা তো ইসরায়েল থেকে ইহুদিরা চুরি করতে আসবে না, আছে? 10-20 হাজার টাকা তো তারা চুরি করবে না। তারা যদি চুরি করে তো মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন টাকা চুরি করবে, তাই না? তো বছর শেষে যখন এই বীরভূমের কোন মসজিদের হিসাব নিকাশ হয় তখন বছর শেষে 30,000 টাকা কমে না? কমে তো। 40,000 টাকা কমে না? মাদ্রাসার টাকার যখন হিসাব নিকাশ হচ্ছে তখন 40,000 টাকা কম। তো বাদ বাকি টাকাগুলো কি সব হিন্দু ভাই বা খ্রিস্টান ভাইরা খেয়ে নিল বা আত্মসাৎ করলো, না জিনাকে দায়িত্ব দিয়েছিলেন তিনি চুরি করে খেলো আত্মসাৎ করলো? তিনি করলো না, করাটাই স্বাভাবিক। উনি আপনার মাদ্রাসা মসজিদকে হিন্দু খ্রিস্টানদের কাছে বিক্রি করে দেয়নি, তার জন্য আলহামদুলিল্লাহ পড়েন। বিক্রি করেন, তার জন্য আলহামদুলিল্লাহ পড়েন। ও তো টাকা খাবেই, ওর তো বিদ্যাও নাই, বুদ্ধিও নাই, মানবতাও নেই, হিতাহিত জ্ঞানও নেই। ও তো আপনাদের কুস্তরে গ্রামের ভাষাতে মূর্খের বাচ্চা মূর্খ। ওকে কেন সভাপতি বানালেন? ওকে কেন ক্যাশিয়ার বানালেন? ওকে কেন ক্যাশিয়ার বানাতে হবে? ওকে কেন সরকার বানাতে হবে? আর কুস্তরে মানুষ নেই যাদের মুখে দাঁড়িয়ে যে তাদেরকে ক্যাশিয়ার বানাতে হবে, তাদেরকে সরকার বানাতে হবে, তাদেরকে মুখিয়া বানাতে হবে, তাদেরকে নেতা করতে হবে? যারা হারাম কর, যারা বিড়ি কর, যারা দরজা কর, যারা গুটকা কর, তাদেরকে সরকার ক্যাশিয়ার বানাতে হবে কেন? যার মুখে দাঁড়িয়ে সে সরকার মানেন, যার মুখে দাঁড়িয়ে সে ক্যাশিয়ার মানেন, যার প্যান্ট টাকা নিচে সে ক্যাশিয়ার মানেন। অসম্ভব কখনো হয়। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদু নাসি ফিদ দুনিয়া লুকাবনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্য ছিল অযোগ্য, বেহায়ার ছিল বেহায়া, যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমি আব্দুল করিম আমিনুল ইসলাম এই কুস্তর মাটিতে শুধু নই, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে বক্তব্য রাখি না কেন, যতক্ষণ থাকবো ইনশাআল্লাহ একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে পাবেন না। আপনাকে দেখাচ্ছি, আল্লাহ নবী বললেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত অধমের বাচ্চা অধম, অশিক্ষিত বাচ্চা অশিক্ষিত সমাজে নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। শুধু কুস্তর কারণ সারা পৃথিবীর গ্রাম্য এলাকাগুলো খুঁজে দেখেন, টাউন শহর খুঁজে দেখেন, যারা নেতৃত্ব দিচ্ছে 1999টা মানুষ অশিক্ষিত, 1999টা মানুষ। আব্দুল করিম সাহেব, প্রমাণ আছে তো? জি প্রমাণ আছে, তাই তো আমি আপনাকে এত জোর গলায় বলতে এসেছি। দেখেন প্রমাণ, যাদেরকে আপনারা নেতৃত্ব দিয়েছেন তার দাঁড়িয়ে আছে, দেখেন তো আছে? যাকে আপনি সভাপতি বানিয়েছেন তার প্যান্টটা টাকানো নিচে 24 ঘন্টা থাকে না? মনে হয় থাকে গো। যদি থাকে তাহলে তিনি অশিক্ষিত মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে, আল্লাহর বাণীতে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? পৃথিবীর মানুষকে আমরা বারবার করজোড়ে অনুরোধ করে বারবার বলেছি, যারা শিক্ষিত মানুষ তাদেরকে নেতৃত্ব দেন, যারা অশিক্ষিত তাদেরকে নেতৃত্ব দিয়েন না। তো গ্রামের মানুষও তো সুবিধাবাদী মানুষ, সবাই সুবিধা খোঁজে, সবাই সুবিধাবাদী। সামান্য রাস্তা দিয়ে যখন গাড়ি ঘোড়া নিয়ে যাবেন, যদি সামনে একটা খাল থাকে তো আপনি খাল দিয়ে যাবেন না, ভালো রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাতে অ্যাক্সিডেন্ট হোক চাই না, তাই না? কেউ সাইড দিতে চায় না। তো মানুষ সুবিধাবাদী, সবসময় সুবিধা খোঁজে। কিভাবে? এটা মসজিদ না বাড়ি? মসজিদ না? তো এই মসজিদের প্লাস্টার করতে বাকি আছে, ইত্যাদি ইত্যাদি, কারেন্টের হাজারো কাজকর্ম বাকি আছে। তো এই কাজকর্ম করার জন্য সময় টাকা 10,000, 20,000, 1,00,000 টাকা কমে গেছে। তো এখন যার মুখে দাঁড়িয়েছে টাকা পয়সা নেই, এর কাছে যদি টাকা চাইতে যান এই লোকটা টাকা দিবে গো? দিবে না, তো টাকাই নাই। তো এখন কে টাকা দিবে? ওই যে যার মুখে দাড়ি নাই সে টাকা দেবে, সে তো ধনী ব্যক্তি। তখন গ্রামের লোক বলছে, আরে শুন,
আব্দুল করিমের টাকা আছে রে, আব্দুল জব্বারের টাকা নাই। সময় অসময় সুবিধা পাওয়া যাবে, যা আব্দুল করিমকে সভাপতি বানিয়ে দে। হ্যাঁ, কথা মিলল না? না, আব্দুল করিমকে ক্যাশিয়ার বানিয়ে দে রে। ওই ফারহানের অনেক টাকা আছে রে, ফারহানকে সভাপতি সর্দার বানিয়ে দে। এইভাবে যার যার টাকা আছে তখন তাদেরকে উপরে মহলে বসিয়ে দেওয়া হয়। তখন আপনি টাকা চাইতে যান, আপনাকে 20,000-এর জায়গাতে 40,000 টাকা দেবে। আর যখন নেতৃত্ব দিবেন না, দায়িত্ব দিবেন না, 20,000 কেন 20 টাকা দিবে না। আপনি খোঁজ নিয়ে দেখেন, 20 টাকাও দিবে না। সবাই এখন সুবিধাবাদী মানুষ, তাই এলাকার মানুষও মনে করেছে নেতৃত্ব যাকে দিবি দে, মসজিদ হলেই হলো, তাই না, মাদ্রাসা হলেই হলো। এই জন্য তো আল্লাহ নবী বললেন কিয়ামত সেই দিন হবে যে অশিক্ষিত লোক দায়িত্ব পালন করবে, এরা জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম জাহান্নামে যাওয়ার কারণ আবারও দেখাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আমার ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করবে না। যে বাক্য প্রথমে তুলে ধরেছিলাম, এই বাক্যের কথা আর বলতে চাইছি না। দ্বিতীয় বা তৃতীয় বাক্যের ব্যাখ্যা তিনি বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। এরপরে কত বাক্য ছিল জানেন? শিরকের পরে লাখো কোটি বাক্য ছিল আল্লাহর। সব কথাকে আল্লাহ তাআলা বাম দিকে রেখে দিয়ে পিতা মাতাকে আল্লাহর কাছে বসিয়ে দিলেন। এরপরে ছিল জাকাতের কথা, এরপরে ছিল সিয়ামের কথা, এরপরে ছিল হজের কথা, এরপরে ছিল সালাতের কথা, এরপরে ছিল ফকির মিসকিনের কথা, এরপরে ছিল পৃথিবীর মানুষের কথা, এরপরে ছিল নবী রাসূলের কথা। সব কথাকে আল্লাহ তাআলা বাম দিকে রেখে দিয়ে তৃতীয় বাক্যে আল্লাহ তাআলা মাকে এবং বাপকে বসিয়ে দিলেন। কেন? আল্লাহ তাআলা আমাদের মা বাপের সম্মানকে বাড়াতে 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 করে নিজের কাছে নিয়ে চলে গেলেন। সম্মানকে বাড়াতে 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 নিজের কাছে নিয়ে চলে গেলেন। তাই আল্লাহ বললেন, আমার সাথে কাউকে শরীক স্থাপন করবে না, সাথে সাথে পিতা মাতার সাথে ভালো আচরণ করবে, পিতা মাতার কথা মান্যতা দিবে। যদি মান্যতা না দাও তো জাহান্নামে যাওয়া লাগবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। একটা আয়াত আর একটা হাদিস পেশ করে আয়াত এবং হাদিসের ব্যাখ্যা একসাথে করতে চাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপর আজ থেকে 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতকে হারাম করে দিয়েছেন। সম্মানিত যুবক ভাই, আপনার আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, এক খেলে আপনি আমার দিকে চেয়ে থাকেন, চোখ বন্ধ রাখেন না। আপনাকে আমি হাদিস দেখাচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মরুভূমিতে বললেন, পৃথিবীর মানুষ শোনো, তিন শ্রেণীর মানুষের উপর আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে তিন শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করে দিলাম। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশার দ্রব্য খায় পান করেন, এদের প্রতি জান্নাত হারাম। দুই, আকুন, পিতামাতার অবাধ্যকারী ছেলেদের প্রতি জান্নাত হারাম। সম্মানিত উপস্থিতি, বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করি, তারপরে তিনটা বাক্যের একসাথে ব্যাখ্যা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা উকুকাল উম্মাহাত, পৃথিবীর মানুষ শোনো, আজ আমি আল্লাহ তাআলা পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। আজ আমি পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। আজ আমি আল্লাহ তাআলা পিতামাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম। বুখারী, মুসলিম, মিশকাত, নাসাইর হাদিস এবং কোরআনের আয়াত, তিনটি বাক্য পেশ করেছি। এই বাক্য দেখে আপনাকে বলতে চাচ্ছি, হে যুবক ভাই, আপনার পিতামাতা যাহা বলিবে তাহাই মান্যতা দিতে হবে। পিতামাতা যাহা বলিবে তাহাই মান্যতা দিতে হবে। পিতামাতা যাহা বলিবে তাহাই গ্রহণ করে নিতে হবে। নচেত তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনা যাবে না, 5 ওয়াক্ত সালাত দিয়ে জান্নাত কিনা যাবে না, হজ দিয়ে জান্নাত কিনা যাবে না, যাকাত দিয়ে জান্নাত কিনা যাবে না। অতএব যুবকদের প্রতি আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, যুবক ভাই, আজকের পর থেকে কি পিতামাতা, ইনশাআল্লাহ পিতামাতার কথাকে মান্যতা দিতে হবে যে কোনো মূল্যে, নইলে জান্নাত যাওয়া অসম্ভব। আমি জাহান্নামে যাওয়ার প্রমাণ কারণ দেখাচ্ছিলাম, আবারও দেখাচ্ছি। দেখেন, 1999টা যুবক পিতামাতার কথাকে মান্যতা দেয় না, তার বাস্তব প্রমাণ এখন কুস্তুর আমি দেখাতে চাচ্ছি। একটু দেখেন, আপনাদের প্রায় লোকের অ্যান্ড্রয়েড ফোন আছে না? আছে তো? আপনার মা একটু ইমানদার মহিলা, আপনার মা হাজির পরিবারের মেয়ে, তো আপনার মা বলছে, বেটা ফ্রি ফায়ার খেলিস না রে, ফ্রি ফায়ার খেললে পাপ হবে। তখন আপনি মায়ের কথাকে অমান্য করেন, যা তো, ফ্রি ফায়ার করলে কিসের আবার পাপ হয়। এই বাক্য বলে কুষ্ঠের যুবকেরা এড়িয়ে চলে আসে না? না, কুষ্ঠের যুবকেরা ফ্রি ফায়ার খেলে না গো? খেলে? আমি ভাবছিলাম সব ফেরেশতা খেলে সব, না?
এবার আপনি বলেন মায়ের কথা মান্যতা দেওয়া হলো না অমান্য করা হলো? জি 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 জি, অমান্য করা হলো। আপনার মা শিক্ষিতা মহিলা, কিন্তু আপনার বাপ অশিক্ষিত মানুষ। কিভাবে? আপনি সোফার উপরে ফ্রি ফায়ার খেলছেন আর আপনার বাপ চেয়ারে এভাবে বসে আছেন। তো ফ্রি ফায়ার যখন গেমটা খুব চালু হয়েছে, মজে গেছে, যখন খুব ভালো লেগেছে খেলতে, তখন আপনি বলছেন মার 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 মার, এইভাবে বলতে শুরু করেছেন। তখন আপনার বাপ বলছে আরে বেটা কি হলো রে, কাকে মারবে রে? তখন আপনার বাপ, আপনি বলছেন আব্বু ফ্রি ফায়ার খেলছি। তখন আপনার বাপ বলছে হ্যাঁ বেটা খেলো। তো একে যদি বাপ বলেন তো কা পুরুষ কুস্তরে কে গো? হ্যাঁ, এরকম লোককে যদি বাপ বলেন তাহলে কা পুরুষ কুস্তরে আর কে? কে কা পুরুষ একটু দেখান তো, কে কা পুরুষ? আপনি কি জানেন ফ্রি ফায়ার, পাবজি, লুডো, চোষা, দাবা, ক্যারাম বোর্ড এগুলো সব হারাম? জানেন না? আপনি কি জানেন এগুলো সব কাদের তৈরি? কেউ জানেন ভাই? কেউ জানেন না? আপনার এখানে জেনারেল ছাত্র একটাও নয়, সবই কি তলেবুল ইলম নাকি? জেনারেল পড়ছেন তাও এই জ্ঞান রাখেন না। কাদের তৈরি গো? ইহুদি খ্রিস্টানদের। একটু জোরে বলেন। এগুলো সব গেম কাদের তৈরি? ইহুদি খ্রিস্টানদের। আচ্ছা, এই কয়েক মাস আগে যখন ইসরায়েলরা আমাদের ফিলিস্তিনের মুসলিমদেরকে কচু কাটা করে কাটছিল, তখন আপনি কান্নাকাটি করছিলেন না? করছিলেন তো। দিনের বেলায় কান্নাকাটি করছেন, রাতের বেলায় ফ্রি ফায়ার খেলছেন। তো কান্নাকাটি করছেন, তো আপনার কান্নাকাটির কোনো মূল্য আছে? আপনি বলছেন যে ফিলিস্তিনের মুসলিমদেরকে কেটে দিল, গুজরাটের মুসলমানদেরকে হত্যা করে দিল, ওই গাজার মুসলমানদেরকে হত্যা করে দিল, এভাবে কান্নাকাটি করছেন আর গেম খেলছেন। আর আরো একটি কথা, ওই ফ্রি ফায়ারে এবং পাবজিতে রিচার্জ করতে হয় মনে হয়, তাও নাকি? রিচার্জ করতে হয় না? রিচার্জ করতে হয়। তো রিচার্জের টাকাগুলো কাদের অ্যাকাউন্টে যায়? কাদের অ্যাকাউন্টে যায় গো? খ্রিস্টানদের, ইহুদিদের। তো আপনি যে খ্রিস্টান ওই মুসলিমদের যখন কাটছিল, তখন আপনি খুব কান্নাকাটি করছিলেন আর বলছিলেন যদি ভারত সরকার আমাদেরকে জিহাদ করতে পাঠায় তো আমরা তাদের বিরোধিতা করে জিহাদ করবো, বিরুদ্ধে জিহাদ করব। আপনি জিহাদ করে কি করবেন? আপনি যত টাকা রিচার্জ করছেন সব টাকা এখন ইহুদিদের অ্যাকাউন্টে ঢুকছে। ওই টাকা দিয়ে বোম পিস্তল তৈরি করে গাজার মুসলমানকে, ফিলিস্তিনের মুসলমানকে কচু কাটা করে কাটছে। তো সহযোগিতা কে করলো? আপনি না আমি? আপনি তো সহযোগিতা করলেন। তো আপনি কেন বলছেন যে গাজার বিরুদ্ধে, গাজার পক্ষে লড়াই করতে হবে? গাজার পক্ষে যদি লড়াই করতে হয় তো এই গেমের মুখে লাফ মেরে দিয়ে লড়াই করতে হবে। পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই, পিতা মাতার কথাকে মান্যতা দেন। ওই যে আম্মু বললো একটা ফ্রি ফায়ার খেলো না, ওই সঙ্গে সঙ্গে বাক্যটাকে মেনে নিয়ে ফ্রি ফায়ারকে আনইনস্টল করে দিতে হবে। পারবো না ইনশাল্লাহ? পারবেন না, আমি জানি পারবেন না। কেন? এক একটা আইডির দাম 60 থেকে 70 হাজার টাকা, তাই না? এক একটা ওই ফ্রি ফায়ার পাবজির আইডির দাম 1 লাখ টাকাও দেখেছি আমরা। কিছুদিন আগে দেখলাম পেপার পত্রিকায় দিল একটা আইডি 70,000 টাকায় বিক্রি করা হয়েছে। হয় না মাঝে মাঝে? সম্মানিত মা, সম্মানিত মায়েরা একটু চুপ করেন, একটু চুপ করেন, একটু একটু চুপ করেন। আমি শেষের দিকে এসেছি, আপনারা একটু মুখকে বন্ধ রাখেন। আমি বাক্য পরিবর্তন করতে চাচ্ছি। আবারও দেখেন, আমি বলতে চাচ্ছিলাম পিতা মাতা যা বলবে তাই আজকে থেকে মান্যতা দিতে পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। নচেত জাহান্নাম যেতে হবে, এ কথা মাথায় রাখবেন। এরপরে হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। কয় শ্রেণীর লোক? 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথাই বলবেন না। 1, শাইখুন জানিন, যারা বৃদ্ধ বয়সে জেনা করে। 2, মালিকুন কাদ্দাব, যারা মিথ্যা কথার ভিত্তিতে দেশ চালায়। 3, আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকুর নিচে পড়ে। এদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবে না। এখানে আমার যুবক ভাইরা যত আমাদেরকে দেখতে এসেছে, আমাদের আলোচনা শুনতে এসেছে, এখন যদি আমি দাঁড় করিয়ে দিই এদের প্যান্ট টাকুর নিচে থাকবে ইনশাল্লাহ? থাকবে না? থাকবে। যুবক ভাই, আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনার দিনী ভাই। আমি আপনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসি। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি, কাল জোহরের পূর্ব পর্যন্ত সমস্ত প্যান্টকে কেটে নেবো ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? কেটে নিলে তো ভদ্রতা দেখায়। ফ্যাশন বলেন আর যাই বলেন, এখন অনেক যুবক টাকনোর উপরে প্যান্ট পরে না?
বিজ্ঞানের কথা মানুক আর রাসূলের কথা মানুক, মেনেছে তো একটা, যেটাই হোক একটা মেনেছে। অতএব যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি, সমস্ত প্যান্ট পাইমার টাকার উপরে পড়েন, যদি না পড়েন পাপ দেখে ছোট, কিন্তু আল্লাহর কাছে এই পাপ অনেক 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 বড় পাপ। আপনি যদি আজ কে জেনা করে এসে মারা যান, আল্লাহ আপনার সাথে কথা বলবে, কথা ঠিক। আজকে যদি আপনি যদি আজকে কারোর টাকা আত্মসাৎ করে মারা যান, আল্লাহ আপনার সাথে কথা বলবেই। আজকে যদি কাউকে 2 থাপ্পড় লাগিয়ে মারা যান, আল্লাহ আপনার সাথে কথা বলবেন। কিন্তু প্যান্ট টাকুর নিচে পড়ে তওবা ছাড়া যদি মারা যান, আল্লাহ কিয়ামতের মাঠে আপনার সাথে কথা বলবেন না। বলেন তো, জেনা বড় পাপ না টাকুর নিচে প্যান্ট পরা বড় পাপ? অতএব আপনাকে আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি, আজকে থেকে যে কোনো মূল্যে প্যান্ট পায়জামার টাকুর উপরে পড়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি শেষের দিকে আজকের আলোচনার শেষ হাদিস আমি একটু তাড়াতাড়ি করে বলার চেষ্টা করছি, আপনারা একটু কথা ক্যাচ করার চেষ্টা করবেন। সম্মানিত মুরব্বী সাহেব, শেষ বাক্যে এবার হয়তো মন খারাপ হতে পারে, আমি কি যে করি, আমি তো কিছু বুঝতে পারি না, মন খারাপ করলে আমি কিছু করতে পারি না। আমি আপনাকে দেখাতে এসেছি জান্নাতের পথ, জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে এসেছি, আপনাকে দেখাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলু জান্নাতা মুদমিনু খামর, যারা নিয়মিত নেশার দ্রব্য খায় পান করে এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। আরেকটা হাদিস পেশ করে, 2টা হাদিসের ব্যাখ্যা একসাথে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। সম্মানিত মা, আপনি একটু আমার দিকে লক্ষ্য করেন, 3 শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত নেশার দ্রব্য খায় পান করে। 2, ওয়ারাজুলাতু মিনান নিসা, যে সমস্ত নারী পুরুষদের জুতা স্যান্ডেল পরে, যে সমস্ত নারী পুরুষদের প্যান্ট শার্ট পরে, যে সমস্ত নারী পুরুষদের শু পরে, যে সমস্ত নারী পুরুষদের গেঞ্জি জামা পরে, এদের প্রতি জান্নাত হারাম, এরা জান্নাত যাবে না। 3, আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাস, বাড়িতে যারা বেহায়া করার সুযোগ দেয়, তারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়লেও যাবে না, হজ করলেও যাবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করলেও যাবে না। অত্র হাদিসে 3টি বাক্য, 3টি বাক্যের একটি বাক্যের ব্যাখ্যা শেষ পর্যায়ে একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন, যারা নিয়মিত নেশার দ্রব্য খায় পান করে এরা জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, আমার ধারণা ঠিক হবে কিনা বলতে পারি না, তবে এটা মসজিদ ধারণা ঠিক হতেও পারে, নাও হতে পারে। যদি এটা জালসার স্থান হতো তাহলে ধারণাটা হয়তো আমার ঠিক হতো। আজকে এই মঞ্চের সামনে যত লোক বসে আছেন, কারণ না কারোর পকেটে বিড়ি গুটকা আছে, ইনশাল্লাহ আছে না? আছে কি? আছে। তো এটা কি আপনার? হ্যাঁ, বুঝতে পেরেছি। তো আপনি কি এটা মনে করেছেন দুর্গা পূজার উৎসব? হ্যাঁ, কেউ কি ভেবেছেন এটা কালী পূজার স্থান? কথা বলে না। আপনারা কি কেউ 1 সেকেন্ডের জন্য মনে করেছেন এটা গণেশের যে জায়গা? করেননি তো। এটা পবিত্র জায়গা না অপবিত্র জায়গা? পবিত্র স্থান, পবিত্র জায়গা। আপনার পকেট আর লঙ্গির বরিন্দাতে যে মালগুলো আছে, এগুলো পবিত্র না অপবিত্র? অপবিত্র। তো আপনি হারাম খাদ্য, অপবিত্র জিনিস নিয়ে বসে আছেন, আপনার একটু লজ্জা লাগে না গো? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? একটু তো ইতস্তবোধ থাকা উচিত গো। হিন্দু ভাইয়েরা বিড়ি খায় কথা ঠিক, ওরা মদ পান করেও ঠিক, কিন্তু হিন্দু ভাইরা বিড়ি খেতে 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 যদি বুঝতে পারে মসজিদ চলে এসে, তো বিড়িটাকে নিভিয়ে দেয়। হাজারো হিন্দু এরকম আছে পৃথিবীতে, হাজারো হিন্দু। যদিও এখন বর্তমান যারা নেতা, তারা হিন্দু মুসলমানের মাঝে ঝগড়া লাগানোর চেষ্টাতে সবসময় ব্যস্ত থাকে। আমরা কোনোদিন বলিনি সমস্ত হিন্দু খারাপ, কোনোদিন বলেছি? আমরা কোনোদিন বলিনি, বলবো বলেন ইনশাআল্লাহ দেহে শ্বাস থাকাকালীন। অতএব আপনাকে বলতে চাচ্ছি, হিন্দুদের এতটুকু মানবতা আছে, কিন্তু আপনার মানবতা নেই, যে পবিত্র স্থানে বিড়ি নিয়ে চলে এসেছেন। আচ্ছা, আপনারা কি মনে করেছেন বিড়ি হালাল না হারাম? একজন হাত তুলে বলেন তো যে হালাল বা হারাম। বলবেন না? কি কি হারাম? তো হারাম। হারাম নয়? হারাম নাকি? আপনারা বলেন, একটু আমার সাথে কথা বলেন। হারাম তো। তো হারামই যদি আপনার পড়া আছে কেন গো? হ্যাঁ, আছে কেন? আপনাকে শতদিন বলেছি, একটু লজ্জা থাকা উচিত, একটু ইতস্তবোধ থাকা উচিত, ভদ্রম থাকা উচিত। আপনি মুসলমান বাচ্চা, মুসলমান পরে বিড়ি নিয়ে ঘোরেন কোন হিসাবে? তো আপনাকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামারেরা কচু কাটা করে কেটে নদীতে ভাসাবে না তো সাঁওতালদেরকে ঝাড়খণ্ডে কাটতে যাবে? আপনাকেই তো কাটবে। আপনি কেন বিড়ি পান করবেন? করবেন কেন? এ প্রশ্ন উত্তর আগে দেন, কেন করবেন?
আপনি জানেন না এই পাপের কারণ জাহান্নাম, এই পাপের শাস্তি হচ্ছে জাহান্নাম। আপনারা একটু আপনাদেরকে আবারও দেখাই, নইলে বুঝতে পারবেন না। বিড়ি খাওয়া হারাম না? না হারাম না, এরা বলতে চাচ্ছে, এরা এখন আমার সাথে একমত নয়। একমত নয় কেন? বিড়ি খেয়ে তো নেশা লাগে না, লাগে লাগে না, তাই এনারা একমত হতে পারছে না। তো আচ্ছা মুরব্বী সাহেব, যিনারা একমত নন তাদেরকে বলতে চাচ্ছি, ভিডিও হচ্ছে নাকি এটা? আচ্ছা ভিডিও তো ভালোভাবে দেখাবেন তো, একটু দেখেন। এটা কিছুক্ষণের জন্য মনে করেন মদের বোতল। কিসের বোতল? পানি নয়, কিন্তু এটা মদ মনে করে নেন এখন, মদের বোতল। তো এখন মদের বোতলটা পরিপূর্ণ হারাম না হালাল? পরিপূর্ণ হারাম। তো আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এই এক ছিপি মদ পান করলাম, নেশা লাগলো, তাহলে হালাল? কেন হারাম? কেন হারাম? নেশা তো লাগেনি, নেশা তো লাগেনি, তাহলে হালাল। তার মানে বোঝা যাচ্ছে এই পরিপূর্ণ 250 বা 500 গ্রাম মদ পান করলে আব্দুল করিমের ব্রেন পরিবর্তন হবে, মস্তিষ্ক পাল্টে যাবে, তাই না? একটু পান করলে মস্তিষ্ক পাল্টাবে না, পরিবর্তন হবে না। তো একটু পান করলে যেমন পরিবর্তন হয় না, তাহলে হালাল যদি বলতে চাচ্ছেন, বেশি পান করলে যদি ব্রেন পরিবর্তন হয়, এটা বলতে চাই যদি আমরা। তো আমি এখন যে মুরব্বীরা পকেটে বিড়ি আর গুলগুটকা নিয়ে বসে আছে, এদেরকে বলতে চাচ্ছি, সব বিড়িকে এক জায়গায় করে 250 বা 500 গ্রাম জর্দাকে হুড়কা দিয়ে তার মুখে ভরে দেন। মুখে ভরে দিয়ে দেখেন তার ব্রেন মস্তিষ্ক ঠিক থাকে কিনা। ঠিক থাকবে? যদি ঠিক থাকে তাহলে হালাল, আর যদি ঠিক না থাকে তো হারাম। আমি আবারও বলছি, কুছ করে এমন কোন মায়ের বেটা বলতে পারে যে বিড়ি খাওয়া হালাল বা মাকরু? ওকে যদি কুছ করে গোরস্থানে মাটি না দিতে পারি, কমা না দিতে পারি, তো জাতির সামনে কোশ্চেন কালে বক্তব্য রাখবেন ইনশাল্লাহ। কোশ্চেন কালে বলে না কেন? কোন মায়ের বেটা বলে না কেন? আমি তো আবারও চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কে বলো বিড়ি খাওয়া হালাল বা মাকরু? কে বললো অসম্ভব পক্ষ নয়? সারা পৃথিবীর আলেম ওলামা কেরামকে চ্যালেঞ্জ, সারা পৃথিবীর, শুধু হানাফি দেওবন্দীদেরকে নয়, সারা পৃথিবীর। আপনি কেন পান করেন? কেন পান করেন? আপনার একটু লজ্জা থাকা উচিত, হায়াবোধ থাকা উচিত। আপনি মুসলমান বাচ্চা, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনার পরে যাবতীয় জিনিস থাকতে পারে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাবতীয় অশ্লীল কর্মের মূল হচ্ছে নেশাদার দ্রব্য, অশ্লীল কর্মের মা হচ্ছে নেশাদার দ্রব্য। পৃথিবীতে যত নোংরা কাজকর্ম আছে, সব থেকে নোংরা কাজকর্মের মা হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। এটা লিডার। অতএব আমি আমার দিনী ভাইদেরকে, চাচাদেরকে, আব্বা সমতুল্য মানুষদেরকে বলতে চাচ্ছি, জাহান্নাম যদি যেতে না চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে আজকে এই মসজিদের নিচে এই বক্তব্যের মাঝে আজকে আমরা ওয়াদা করে তওবা করবো ইনশাল্লাহ। অন্তত আজকের পর থেকে আর বিড়ি পান করবো না বা খাবো না ইনশাল্লাহ। পারবেন না ইনশাল্লাহ বলতে? আচ্ছা, যার যার পকেটে বিড়ি আছে বের করে ফেলেন তো। বের করবেন না? লজ্জা লাগবে? লজ্জা যদি লাগে তো বাইরে গিয়ে ফেলে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ এইভাবে বিড়ির মুঠাটাকে নিবেন, প্যাকেটটাকে নিয়ে মুখ চিরে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে বলবেন, এই বেরি তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি, আজ থেকে কিয়ামত পর্যন্ত তুই আমার পকেটে মুখে ওঠার সুযোগ পাবেন ইনশাল্লাহ। বলতে পারবো না? এই যুবক ভাইরা, বলতে পারবেন না? বলা উচিত। যদি না বলতে পারেন, তাহলে আমরা মনে করবো আপনি মুনাফিক মুসলমান, আপনি প্রকৃত মুসলিম নয়। আমি শেষ করি দেখি, শেষ পর্যায়ে এসে বলি, মালিক তোমার দরবারে ভিক্ষা চাইছি, অনেক কিছু বলার ছিল, তারপরেও তুমি যতটুকু আমাদেরকে দিলে বলার সুযোগ করে ততটুকু বললাম। আমি সহ আমাদের দিনী ভাইরা যেন সেই মোতাবেক আমল করতে পারি। আল্লাহ তুমি আমাদের